লালমোহনে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন। ভোলার লালমোহন থেকে মোহাম্মদ মামুন হাজি প্রতিবেদনে। দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণী সম্পদে হবে উন্নতি, এই প্রতিপাদ্যে সারা দেশের মতো ভোলার লালমোহন উপজেলাতেও জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রদর্শনী 2025 উদ্বোধন করা হয়েছে। আজকে গরু ছাগলের মেলা সরকারিভাবে। আর কখনো এই মেলাতে অংশগ্রহণ করছিলেন আপনি? এরকম মেলা আর হয় না, যে এই কথা আমরা পারি না, যে এমনি মিটিং হয়েছে, মিটিংয়ে অংশগ্রহণ করছি। এই প্রথম আসছে যে আচ্ছা, আপনার কাছে কিরকম লাগতেছে? আমার কাছে খুব ভালো লাগতেছে। আশা করেন ভবিষ্যতে কি এই হওয়ার পরিকল্পনা কি আপনারা রাখেন? রাখি ইনশাল্লাহ। আজ বুধবার সকালে লালমোহন হেলিপ্যাড মাঠে প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এবং প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প এলডিডিপির অর্থায়নে এই প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহ আজিজ। মহিষের দই, এটা যে ভোলার একটা জিআই পণ্য, সেই হিসেবে আমরা স্বীকৃতি পেয়েছি। ভোলা জেলা মহিষের জন্য কিন্তু বিখ্যাত। মহিষের দুধ থেকে, কাঁচা দুধ থেকে যে দইটা আমরা বানাই, এটা আমাদের যদি আমরা পর্যাপ্তভাবে ব্র্যান্ডিং করতে পারি, তাহলে এইটা আমাদের একটা ট্রাম্প কার্ড হয়ে উঠতে পারে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ও ভেটেরিনারি সার্জন ডাক্তার মোহাম্মদ গোলাম মুস্তফা। সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ রকিবুল হাসান নিটোল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সোহেল, মৎস্য কর্মকর্তা আলী আহমদ আকন্দ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা খলিলুর রহমান ইমন, ওসি তদন্ত মোহাম্মদ মাসুদ হাওলাদার। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা প্লান্টি অ্যাসোসিয়েশনের উপদেষ্টা বাহালুল কবির খান সহ বিভিন্ন খামারিরা। প্রদর্শনী স্থলে বিভিন্ন স্টলে খামারিরা তাদের গবাদি পশু, পাখি ও উন্নত জাতের প্রাণী সম্পদ প্রদর্শন করেন। আলোচনা সভা শেষে অতিথিরা স্টলগুলো ঘুরে দেখেন এবং খামারিদের সাথে মতবিনিময় করেন।